আগেই দুনিয়াতে শাস্তি দেওয়া হবে। এই রকম 13টা পাপ নিয়ে আজকে আমি কথা বলবো। যে 13টা পাপের শাস্তি শুরু হবে কোথায়? দুনিয়াতে। সবাইকে পুরুষ মানুষের মতো বলতে হবে, এই 13টা পাপের শাস্তি শুরু হবে কোথায়? দুনিয়াতে। হতে পারে কোনো একটা পয়েন্ট আমার সাথে আপনার সাথে মিলতে পারে, মিললে আমরা কি করব? তওবা করব। কারণ আমার আপনার গুনাহ যত বেশি, আল্লাহ পাকের দয়া হলো তার চাইতে আরো বহু গুণ বেশি। সুবহানাল্লাহ। হতে পারে মিলবে, কিন্তু আমরা মিলে গেলে তওবা করে বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। তাইলে আজকে আমরা এমন 13টা গুনাহ নিয়ে আলোচনা করব, যেই গুনার শাস্তি শুরু হবে কোথায়? জোরে বলেন কোথায়? শুরু হচ্ছে নাম্বার 1, খেয়াল করেন। 1 নাম্বার, জুলুম। জুলুমের শাস্তি শুরু হয় কোথায়? সবাই তো বললেন না, জুলুমের শাস্তি শুরু হয় কোথায়? জুলুম এমন এক জঘন্য গুনাহ, এই গুনাহে লিপ্ত ব্যক্তি দুনিয়া থেকেই শাস্তি পাওয়া আরম্ভ হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ নিজেই জুলুম হারাম করেছি, সুতরাং আমি তোমাদেরকে বলছি ফালা তাযালামু, কারো উপরে জুলুম করো না। কারণ জুলুম এমন এক মারাত্মক অপরাধ, আখিরাতে তোমাদেরকে জাহান্নামের আযাব দেওয়ার আগে দুনিয়াতেই আমি তোমাদেরকে এর শাস্তি দেওয়া আরম্ভ করব। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালিমকে অবকাশ দেন, জালিমকে ছাড় দেন। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, কিন্তু আল্লাহ তাআলা জালিমকে যখন ধরেন তখন আর ছাড়েন না। তার মানে আল্লাহ তাআলা জালিমকে অত সহজে ধরেন না, কিন্তু যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। এজন্য খবরদার, কখনো কারো উপর জুলুম করবেন না। আপনি কোনো মানুষের উপর জুলুম করলে পরে আপনার এই খবর, এইটা সম্পর্কে যিনি জানেন, জোরে বলেন তিনি কে? এটা ভাববেন না যে আপনার জুলুমের খবর সম্পর্কে আল্লাহ গাফেল না, আল্লাহ গাফেল, আল্লাহ জানেন না, এমনটা আপনি ভাববেন না। কোরআনে কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা يؤخرهم ليوم تشخص فيه الأبصار। আল্লাহ তাআলা বলছেন, জালিমরা যেন এটা না ভাবে, এটা যেন মনে না করে যে তাদের জুলুমের খবর সম্পর্কে আল্লাহ তাআলা গাফিল, আল্লাহ জানেন না। বরং সকল জালেমের জুলুম সম্পর্কে যিনি অবগত, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সেই আল্লাহ তাআলা জুলুমের শাস্তি যখন দেওয়া আরম্ভ করেন তখন তিনি বড় কঠোর ভাবে আযাব দেওয়া আরম্ভ করেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 22 নম্বর সূরা হজের 45 নম্বর আয়াতে বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিম মুআত্তাদাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন, এমন বহু এলাকা, এমন বহু জনপদ আছে যে এলাকার, যেই জনপদের অধিবাসীরা জালেম হওয়ার কারণে আমি তাদের ঘরের ছাদ সহ বাড়ি সহ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছি। তাদের এলাকার কুয়াগুলোকে আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি এবং তাদের সুন্দর আর সুউচ্চ প্রাসাদগুলোকে একেবারে ধ্বংস করে দিয়েছেন কে? কোরআনে কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু আস-সাইহাতু ওয়া মিনহুম
মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিইয়যলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলছেন, আর প্রত্যেককে আমি তাদের জুলুমের কারণে ধরেছি, পাকড়াও করেছি। কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথরকুচির বৃষ্টি নাজিল করে সমূলে ধ্বংস করে দিয়েছি। কারো কারো জুলুমের কারণে আসমানি গজব দিয়ে বিকট আওয়াজ দিয়ে গোষ্ঠী শুদ্ধা আমি শেষ করে দিয়েছি। কাউকে কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায়া মাটির তলায় ধসায়া দিয়েছি। আবার ওয়ামিন হুম্মান আগরাকনা, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে পানিতে ডুবায়া মেরেছি। আল্লাহ বলছেন, সেই আল্লাহ আমি হলাম এমন, আমি কারো উপর জুলুম করি না, বরং যখন তোমরা মানুষের উপর জুলুম করো তখন আমি আল্লাহ এমন ভাবে ধরি। আল্লাহ তাআলা সূরা বুরুজে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা বড় কঠিন। জালিমদেরকে আল্লাহ এত সহজে ধরেন না, ধরেন না, ধরেন না। যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। নমরুদের মতো জালিমকে আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, কিন্তু যখন আল্লাহ ধরেছেন তখন আল্লাহ ছাড়েন নাই, জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ফেরাউনের মতো শয়তানকে আল্লাহ ধরেন নাই, এই জালিমকে আল্লাহ যখন ধরেছেন, এই যে একটু আগে যে সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতটা আমি বললাম, ফেরাউনের শানে এটা নাজিল হওয়া। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে কাউকে আমি পানিতে ডুবায়া শেষ করে দিয়েছি। ফেরাউনের মতো জালিমকেও আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না, কিন্তু যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন নাই, পানিতে ডুবায়া বেড়েছেন। আমার দেশেও যে ফেরাউনের দল ছিল, এদেরকে আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না, ধরেন না। যখন আল্লাহ ধরেছেন আর বাংলাদেশে রাখেন না, একেবারে মামু বাড়ি পৌঁছায়া দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে কোন জালিম শান্তিতে মরতে পারে নাই, কোন জালিমের বিদায় সুন্দরভাবে হয় নাই। আমার দেশে 15 বছর যারা আলেমদের চোখের পানি ঝরিয়েছে, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, তারা চোরের মতো দেশ থেকে পালিয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, কি পরিমাণ জুলুম হয়েছে চিন্তা করেছেন? জুলাই আগস্টে কত মায়ের বুক খালি করা হয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে। নিরপরাধ মানুষকে অপরাধী সাজায়া হত্যা করা হয়েছে। এই কোরআনের বাগানের রূপকার যাকে বলা হয়, কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা সাঈদীকে তারা জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে। যারা শহীদ আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে খুন করেছে, জুলাই আগস্টে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, এই খুনেদের কোনো ক্ষমা নাই, কোনো মাফ নাই। ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলবো, এই দেশের সকল দিক আর বিভাগের সংস্কার হবে পরে, খুনিদের খুনের বিচার করতে হবে আগে। কি স্লোগান দিয়েছে, কে বলে রে রাজাকার, না? সাইদি সাহেব তো 71-এর আগে জন্ম, আমার জন্ম তো 90-এর দশকে। হ্যাঁ, রাজাকার এই গালি এখন সবাই পাইছে। গত বছর আমি চুয়াডাঙ্গায় মাহফিলে গেলাম, ওসি সাহেব আমাকে ফোন করে বলেছেন আপনি আসবেন না, চলে যান। আমি বললাম ওসি সাহেব কেন? আপনার বিরুদ্ধে এলাকা থেকে, ওই মাহফিলের এলাকা থেকে অভিযোগ দিয়েছে আপনি রাজাকার। আমি বললাম ওসি সাহেব আপনি কি আমাকে দেখেছেন? কয় না, জীবনেও দেখি নাই। আপনি কি আমার বয়স জানেন? কয় না, জানি না। আমি বললাম আমাকে দেখেন নাই, বয়সও জানেন না, আপনি আমাকে রাজাকার বললেন কেমনে? আমার তো জন্ম স্বাধীনতার বহু পরে। কয় হুজুর বুঝছি, সম্ভবত আপনি চেতনায় রাজাকারের জন্য বলেছেন।
মুক্তিযুদ্ধের চেতনা, এটা ছিল ওদের সবচেয়ে বড় ব্যবসা। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আলেম উলামা, ইসলাম, মুসলমান, ইসলামী মূল্যবোধের চেতনাকে মুক্তিযুদ্ধের বিপরীতমুখী করে দাঁড় করিয়ে দিয়েছে। এই জাতিকে বিভক্ত করার অপচেষ্টা করতে গিয়ে এই জাতির লোকেরাই তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর পয়েন্টের উপর আমরা আছি। আজকে ওয়াজের বিষয় মনে আছে তো? যে পাপের শাস্তি আরম্ভ হয়, 1 নম্বর পয়েন্ট, জুলুমের শাস্তি শুরু হয় কোথায়? গুন্ডা শামীমের কথা এখন মনে পড়ল। হাসিবুর রহমান বেঁচে আছে, গুন্ডা শামীমের উপজেলায় এসেছে। গুন্ডা শামীম তার এলাকায় থাকতে পারে নাই। গুন্ডা শামীমের এলাকায় কিন্তু আগামী 6 তারিখ, আজকে কয় তারিখ? 3 তারিখ। কমিটি তো আমার কাছে পোস্টার দিল, পোস্টারটা কি আমি আমার কাছে রাখছি? 6 তারিখ আমি এদেরকে মাহফিল বলছিলাম আগামী বছর দিব। এবছর তো ডেট তো 1 বছর আগে আমাদের শেষ হয়ে যায়। তো এই বছরের ডেট তো গত বছরের রমজানে নেওয়া, বললাম আগামী বছর দিব না, তারা মানে না। এখানে ওয়ালিউল্লাহ ভাই আসছে, আছে মনে হয়, তাই না? আছে। আগামী 6 ফেব্রুয়ারি, সেদিন রাতে কি হয়েছিল ওখানে আমি বলবো। 6 তারিখ বাদ মাগরিব, আপনারা যাবেন তো? যাওয়া আপনাদের উচিত, যাওয়া উচিত না? মাইক কেড়ে নিয়েছিল। আমার অসমাপ্ত আলোচনা 6 তারিখ আল্লাহ বাঁচালে সমাপ্ত করব ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা যাবেন তো? সে বলেছিল লাকসামে আমাকে আসতে দিবে না। আমি 4 বছর হোক 5 বছর পরে হোক লাকসামে এসেছি। লাকসামের মানুষ তাকে লাকসাম থেকে উস্তা দিয়ে বের করে দিয়েছে। সম্মানিত ভাইরা, বসেন বসেন, ওনারা বসান। শোনেন শোনেন, আজকে মোট 13টা পয়েন্টে আলোচনা করব। আপনারা প্রথম পয়েন্টে ক্লান্ত হয়ে যাবেন না, নইলে বাকি 12 পয়েন্টে টিকতে পারবেন না। এখনো আসি কয় নাম্বারে হয়েছে? আর স্লোগান দিয়া এনার্জি লস করে না, বাকিগুলাতে কেমনে দিবেন? তাহলে 13 নম্বরে গিয়ে এমন হবে নারে তাকবীর, এরকম হবে না মনে হয়, তাই না? আর কুমিল্লার মানুষের এনার্জি আছে, ঠিক না? রাত যত গভীর হবে কুমিল্লার মানুষের এনার্জি তত বাড়বে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই 1 নম্বর পয়েন্ট থেকে কি শিক্ষা নিলাম? আমরা কোনো মানুষের উপর জুলুম করব না, কারণ জুলুমের শাস্তি দুনিয়াতে দেন কে? আল্লাহ। কষ্ট হচ্ছে? নাম্বার 2 নাম্বার যে গুনাহের শাস্তি আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় দেওয়া আরম্ভ করেন, সেটা হলো মা বাবার সাথে বেয়াদবি, মা বাবার সাথে অবাধ্যতার শাস্তি। এই দুনিয়া থেকেই যিনি দেওয়া শুরু করেন, জোরে বলেন তিনি কে? এই পৃথিবীতে আমরা যাদের মাধ্যমে আসলাম তারা হলেন আমাদের বাবা, তারা হলেন আমাদের মা। আল্লাহর পরে আমাদের জন্ম আর অস্তিত্বের জন্য আমরা আমাদের বাবা মায়ের কাছে ঋণী। বাবা মা বড় সেনসিটিভ জায়গা। বাবা মাকে আঘাত করবেন না, বাবা মার সাথে বেয়াদবি করবেন না। মা বাবাকে কষ্ট দিলে, মা বাবাকে নারাজ করে দিলে আপনার উপর যিনি নারাজ হয়ে যাবেন তিনি কে? আর যদি আপনি আপনার নিজের আব্বা আম্মাকে খুশি করেন, আপনার উপর যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? এজন্য আল্লাহর নবী বলেছেন রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। পিতামাতার সাথে বেয়াদবির পরিণাম এত ভয়াবহ। কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় 2টা কবিরা গুনাহ আল্লাহর নবী কি বলছেন শোনেন। আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? সাহাবীরা তখন বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই। ওগো আল্লাহর নবী, সবচাইতে বড় কবিরা গুনাহ কোনগুলো আমাদেরকে বলেন। আল্লাহর নবী বললেন সবচাইতে বড় কবিরা গুনাহ হলো 2টা। আল ইশরাকু বিল্লাহ, একটা হলো আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অবাধ্য হওয়া, বেয়াদবি করা। পিতামাতার সাথে বেয়াদবি করলে
বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে, জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। কারণ পিতামাতার পায়ের তলায় জান্নাত যিনি রেখে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। ও আমার কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, আপনাদের পা ধরে আমি বলি, খবরদার আপনার বাবার সাথে মায়ের সাথে বেয়াদবি করবেন না। কারণ বাবা মার সাথে বেয়াদবির পরিণাম বড় খারাপ। জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নাম তো মরার পরে, কিন্তু মরার আগেই আপনার জন্য আল্লাহর তরফ থেকে শাস্তি বরাদ্দ আছে। শুনেন, আল্লাহর নবীর সেই হাদিসটা আপনাদেরকে শোনাই। মুস্তাদরাকে হাকিমের ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। দুইটা পাপ এমন আছে দুনিয়াতে, এই দুইটা পাপের দুয়ার দিয়েছে, প্রবেশ করবে। এই দুইটা পাপ যে করবে দুনিয়াতেই তাকে শাস্তি দিয়ে দিবেন কে? আল্লাহ। এক নাম্বার আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। দুই নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হলে, পিতামাতার সাথে বেয়াদবি করলে এই শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থেকেই দেওয়া আরম্ভ করবেন। শাস্তিটা কেমন হতে পারে? দেখা যাবে তার উপার্জনে বরকত কমে যাবে, অভাব অনটন দুর্ভিক্ষ লেগেই থাকবে, অশান্তির দাবানলে পড়বে, সুখ পাবে না, শান্তি পাবে না। দুনিয়ায় যদি রিজিক চান, সম্মান চান, দুনিয়ায় যদি আপনি সব কিছুতে বরকত চান, তাহলে আব্বা আম্মার খেদমত করেন। কারণ বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহ ওয়া আযামুর রাহিমি আল ওয়ালিদান আকরাবুর রাহিম আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার রিজিকের মধ্যে বরকত চায়, কেউ যদি তার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত চায়, সেজন্য তার পিতা মাতার খেদমত করে। পিতা মাতার খেদমত করলে, পিতা মাতাকে খুশি করলে, পিতা মাতা বুড়া মানুষ, চিকিৎসা করান, মুখে তুলে খাওয়ান, আদর করেন, ভালোবাসেন, পিতা মাতাকে খুশি করেন, এই দুনিয়াতে আপনার রিজিকের কমতি হবে না, সম্মানের কমতি হবে না। গোটা জীবনটাকে বরকত যে তিনি ভরে দিবেন তিনি কে? এক বাবা মা, তাদের তিনটা ছেলে। কয়টা ছেলে? মনোযোগ দিয়ে শুনেন। এই তিন ছেলে একদিন বসেছে। বসার পরে বড় ছেলে বলতেছে, আচ্ছা ভাইরা শোনো, আমরা তো তিন ভাই, আমাদের আব্বা আম্মাকে চলো আমরা ভাগ করে খাওয়াই। আমি 10 দিন, তুমি 10 দিন, তুমি 10 দিন। দুই নাম্বার ছেলে আপত্তি তুলল, বলল, ভাই 10 দিন 10 দিন 10 দিন ভাগ না করে চলো আমরা মাস করে ভাগ করি, 1 মাস 1 মাস 1 মাস। ছোট ছেলে বলতেছে বড় দুই ভাইকে, ভাই আপনারা রাগ কইরেন না, এই 10 দিন আর 1 মাস করে ভাগাভাগি না করে আব্বা আম্মাকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন। বড় দুই ভাই তো খুব খুশি, ভালোই তো হইছে, তাইলে মা বাবাকে খাওয়ানো লাগবে না, দেখাশোনা করা লাগবে না, চিকিৎসা করানো লাগবে না, তাহলে তো আমাদের খরচ বাঁচলো, টাকা বাঁচলো। এই তিনজনের কাহিনী শুনছে আরেকজন, শুনে বলতেছে ছোট ছেলেকে, তুমি তো 1 নাম্বার ব্যাককল। বলতেছে, আমাকে ব্যাককল বলেছেন কেন? কই, তোমার দুই ভাইকে দায়িত্ব না দিয়ে সব দায়িত্ব মা বাবার তুমি নিলে, এখন তো তোমার পয়সা খরচ বেশি হবে, তোমার সংসারে টাকা বেশি ব্যয় হবে, তোমার লস হইল না? ছোট ছেলে বলতেছে, আমি ব্যাককল না, আপনি ব্যাককল, আমার দুই ভাই ব্যাককল। কারণ আমার বাবা মাকে আমি খাওয়ালে, তাদের দেখাশোনা আমি করলে, আমার বাবা মা আমাকে দোয়া না দিলেও যদি খালি একটা হাসি মারে, মুচকি হাসি, আল্লাহ আমার উপর এত খুশি হবেন, দুনিয়ার সব ধন সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফেলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমি যদি আমার মা বাপকে খাওয়াই, আমি যদি মা বাবার খেদমত করি, মা বাপকে খুশি করি, সম্পদের অভাব আমার হবে না। মা বাবার জন্য খরচ করব 10 টাকা, বিনিময়ে আল্লাহ দিবেন কোটি কোটি টাকা। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন যুবক ভাইয়েরা? বুদ্ধিমানের কাজ হলো মা বাপকে দূরে রাখা না কাছে রাখা? জোরে বলেন, দূরে রাখা না কাছে রাখা? আপনার আব্বা আম্মা অসুস্থ, চিকিৎসা করান। আপনার বাবা মা বলবে, বাবারে এত টাকা খরচের দরকার নাই, কুমিল্লায় নিস না। আপনি বলবেন, কিসের কুমিল্লা? আপনাকে ঢাকা নিয়ে যাব, শরীরে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ আমি আপনাকে কষ্ট করে চিকিৎসা করাবো। আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে দামি নেয়ামত মা বাবা। পৃথিবীর সবচেয়ে দামি নেয়ামত কি? মা বাবা। এই মা বাবাকে কেউ যদি আঘাত করে, কষ্ট দেয়, দুঃখ দেয়, তার তো পরকালে তার জন্য জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম।
কিন্তু এই শাস্তি দুনিয়ায় পাবে। শুনে রাখুন, লাকসামের মানুষ মা বাবার সাথে বেয়াদবি করলে না খাইয়া মরা লাগবে, অভাবে অনটনে দুর্ভিক্ষে আপনি থাকবেন, বউয়ের সাথে শান্তিতে সংসার করতে পারবেন না, আপনার জীবনে অশান্তি থাকবে, ব্যবসায় লস, রাজনীতিতে ধস, যেখানে যাবেন লাঞ্ছিত হবেন, অপদস্থ হবেন, মা বাপকে খুশি করবেন, সারা জীবন আল্লাহ আপনাকে সুখী শান্তিতে রেখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন, 2 নাম্বার যে পাপ যেটার শাস্তি দুনিয়া থেকে দেওয়া শুরু হয় সেটা হলো কাদের সাথে বেয়াদবি করা। আমাকে যুবক ভাইরা কথা দেন, আপনারা কথা দেন তো, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না খেদমত করবেন? কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। কষ্ট হচ্ছে নাকি? 3 নাম্বার গুনাহ, যেই পাপে লিপ্ত হলে পরে দুনিয়া থেকে গজব শুরু হয়, সেটা হলো আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আল্লাহর সাথে নাফরমানি করা। আল্লাহর নিয়ামত ভোগ করার পরে সেই নিয়ামতের নাশুকরি, সেই নিয়ামতের নাশুকরি করলে পরে আল্লাহ গজব দেন। আমাদের চারপাশে যা আছে এই সকল নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের কাছে যত নিয়ামত আছে এগুলো সব আল্লাহর নিয়ামত, সকল নিয়ামত তিনি দিয়েছেন। এই নিয়ামত তোমরা ভোগ করো, অসুবিধা নাই। মনে রাখবেন, এই দুনিয়াতে আল্লাহ যা কিছু বানিয়েছেন সব বানিয়েছেন আল্লাহ মানুষের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু বানিয়েছেন আল্লাহ মানুষের জন্য, আর মানুষকে বানিয়েছেন আল্লাহ তার গোলামের জন্য। কথাটা মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছেন, গাছপালা, উদ্ভিদ, প্রাণী, পশু, সাগর, নদী, খাল, বিল, আসমান জমিনে যা আছে সবকিছু আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? মানুষের জন্য। আর মানুষকে বানিয়েছেন আল্লাহ কার গোলামের জন্য? আল্লাহ বলছেন, নিয়ামতগুলো আমি তোমাদের জন্যই বানিয়েছি, এই নিয়ামত তোমরা খাও, ভোগ করো, অসুবিধা নাই। কিন্তু নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া করো কি হবে, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে কি হবে শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আমার নিয়ামতের যদি শুকরগুজারি করো আমি এই নিয়ামত আরো বহু গুণে বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আল্লাহর শাস্তি সহজ না কঠিন? আস্তে বলবেন না, জোরে বলেন, সহজ না কঠিন? এই যে আপনার এত সুন্দর বাড়ি, এই যে আপনার এত সম্পদ, এই সম্পদের আসল মালিক কিন্তু আপনি নন, এটা আপনাকে দয়া করে দিয়েছেন কে? আল্লাহ। এটা পাওয়ার পরে বেশি বেশি আল্লাহর শুকরিয়া করেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। কারুনের কথা আমরা সবাই জানি, কারুনকে আল্লাহ সম্পদশালী বানিয়েছেন, কিন্তু নাফরমানির কারণে, না শুকরির কারণে কারুনকে তার সম্পদ সহ ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা কারুনের কথা কোরআনে কারীমের 28 নম্বর সূরা, সূরা কাসাসের 76 নম্বর আয়াত থেকে বলছেন। শুনেন কারুনের ঘটনাটা শুনেন। আল্লাহ বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই কারুন মুসা নবীর কওমের অন্তর্ভুক্ত ছিল, সে আল্লাহর সাথে বিদ্রোহ করেছিল। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলছেন, এই কারুনকে আমি এত ধন ভান্ডার, এত সম্পদ দিয়েছিলাম যে তার সম্পদ, তার ধন ভান্ডারের চাবি বহন করার জন্য শক্তিশালী একদল মানুষ লাগতো। আল্লাহু আকবার।
এই কারুনকে তার সম্প্রদায়ের লোকেরা বলেছিল, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। কারুনের সম্প্রদায়ের লোকেরা বলেছিল, আল্লাহ যে তোমাকে এত ধন সম্পদ দিয়েছেন, এগুলো দিলে আখিরাত তালাশ করো। আল্লাহ যেভাবে তোমার উপরে ইহসান করেছেন, তুমিও গরিব দুঃখীর উপরে ইহসান করো, মানুষকে তুমি সহযোগিতা করো, কারণ এই সম্পদ তোমাকে দিয়েছেন কে? কিন্তু এই কারুন সে নাফরমানি করে তখন বলেছিল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। সে বলেছিল, এই সম্পদ আমাকে আল্লাহ দেন নাই, নিজের জ্ঞান খাটাইয়া কষ্ট করে এই সম্পদ আমি অর্জন করেছি। নাউজুবিল্লাহ। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নাফরমানি করলো, নাফরমানির কারণে তার উপর কি গজব আসলো, দুনিয়াতে কি গজব এসে পড়লো শোনেন। আল্লাহ তাআলা বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহর তরফ থেকে এত ধনভাণ্ডার পাওয়ার পরে সে যখন অবজ্ঞা করলো, নাফরমানি করলো, আর বললো এগুলো আল্লাহ দেন নাই, নিজে জ্ঞান খাটাইয়া উপার্জন করেছি, আল্লাহ বললেন তখন আমি কারুন তার প্রাসাদ এবং তার সম্পদ সহ তাদেরকে মাটির তলায় ধসাইয়া দিলাম। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? সকাল বেলার ধনীকে বিকাল বেলা রাস্তার ফকির যিনি বানায় দিতে পারেন তিনি কে? এজন্য ধন ভাণ্ডারের মালিক হলে পরে বেশি বেশি আল্লাহর শুকরিয়া করবেন, এতে আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। অহংকারী হবেন না, নেয়ামতের নাশুকরি করবেন না। আবার কোন এলাকায় কোন দেশে যদি আল্লাহ নেয়ামত দেন, সকল এলাকায় তো নিয়ামত আছে। এই যে আমাদের দেশে যত কিছু আছে, এই যে ধানের ক্ষেতের ধান, ফসলের মাঠের ফসল, ফলের গাছের ফল, এই সব নিয়ামত কার? আসতে বলবেন না, জোরে বলেন নিয়ামত কার? আর আমার দেশে নিয়ামতের অভাব নাই, এত নিয়ামত। দেশটা দেখতে হলো সবুজ, চতুর্দিকে সবুজ আর সবুজ। পৃথিবীতে এমন বহু দেশ আছে ধুধু মরুভূমি, কোনো ফলনই হয় না, কিন্তু আমার দেশের মাটি কেমন? আপনি এখানে যা ফেলবেন দেখবেন বাম্পার ফলন হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার কি বলছেন শোনেন, এই আয়াতটা ভালো করে খেয়াল করেন। কোন দেশে কোন জনপদে আমার নিয়ামত ভোগ করার পরে যদি এই মানুষ আমার সাথে নাফরমানি করে, কেমন শাস্তি তাদেরকে দেই? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 16 নম্বর সূরা নাহলের 112 নম্বর আয়াতে বলছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ তাআলা বলছেন, এমন একটা জনপদের দৃষ্টান্ত আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন, যেই জনপদ ছিল নিরাপদ, যেই জনপদ ছিল প্রশান্তির, চতুর্দিক থেকে সেখানে রিজিক আসতো। কিন্তু সেই জনপদের লোকেরা যখন আল্লাহর এই নিয়ামতগুলো অস্বীকার করলো, নাফরমানি করলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে ভয় আর ক্ষুধার চাদর দিয়ে, অভাব অনটন দিয়ে দুনিয়াবি গজবে ফেলে দিলেন। এই যে আমরা এই বাংলাদেশে যত নিয়ামত ভোগ করি, এই নিয়ামতগুলো কার? আল্লাহ বলেছেন বান্দা এগুলো খাও। কিন্তু আল্লাহর নিয়ামত খাওয়ার পরে যদি আমি বলি আল্লাহর বিধানের মধ্যে, আল্লাহর বিধান দিয়ে আমার দেশের অর্থনীতি চলতে পারবে না, রাজনীতি চলতে পারবে না, তো এটা কি আল্লাহর শুকরগুজারি না নাফরমানি? খবরদার এটা বলবেন না, এমনটা করবেন না। ইতিপূর্বে এমন বহু জাতিগোষ্ঠী আল্লাহর তরফ থেকে নিয়ামত পেয়েও আল্লাহর নাফরমানি করার কারণে সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? যেমন এই কোরআন পড়লে একটা জাতির কথা বারবার আপনারা পাবেন, সেই জাতির নাম হলো বনি ইসরাইল। আল্লাহ এদের ব্যাপারে বলছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী
ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল, আমি তোমাদের উপরে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের কথা স্মরণ করো। বনি ইসরাইলকে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছেন ভালো করে শোনেন। এমন এক জাতি, এদেরকে আল্লাহ আসমানি খাবার মান্না সালওয়া খাইয়েছেন। সুবহানাল্লাহ। এমন এক জাতি, এমন এক জাতি, এই জাতির জন্য আল্লাহ তাআলা সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায়া তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। এই বনি ইসরাইল এমন এক জাতি, আল্লাহ তাআলা তীর প্রান্তরে তারা যখন জেলখানায় বন্দী ছিল, আকাশের মেঘমালা দিয়ে আল্লাহ তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। এটা এমন এক জাতি, যখন মরুভূমিতে পানির অভাবে ছিল, তখন পাথর ফাটিয়ে দিয়ে আল্লাহ পাথর থেকে 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণা দ্বারা দিয়েছেন। সুবহানাল্লাহ। এত নিয়ামত ভোগ করার পরেও প্রত্যেক যুগে যুগে তারা নাফরমানি করেছে। নাফরমানির কারণে এই বনি ইসরাইলের বহু মানুষ বানর হয়েছে, শূকর হয়েছে। কখনো কখনো তারা আল্লাহর আসমানি আযাব, জমিনি গজবে পড়েছে। তাহলে বোঝা গেল আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নাফরমানি করলে পরে বিপদ আছে না নাই? যেমন ছোট্ট একটা ঘটনা শোনাই। যখন আল্লাহ তাআলা এই বনি ইসরাইল জাতিকে ফেরাউনের কবল থেকে নাজাত দিলেন, ফেরাউন আর তার দলবলকে পানিতে ডুবায়া মারলেন, মুসা নবীকে আল্লাহ বললেন বনি ইসরাইল নিয়ে পার হয়ে যাও। ওই পারে চলে গেল, তারা নাজাত পেল। আল্লাহ বললেন তোমার উম্মতকে নিয়ে ফিলিস্তিনে যাও, সেখানে গিয়ে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করো। জিহাদ করলে আমি আল্লাহ সাহায্য পাঠায় বিজয় দান করব। সুবহানাল্লাহ। এই জাতি গেল না, না যাওয়ার কারণে চোখের সামনে তারা দেখেছে ফেরাউনকে আল্লাহ শেষ করেছেন। চোখের সামনে দেখার পরেও আল্লাহর হুকুম মানলো না, ফিলিস্তিনে গেল না। যদি যেত আল্লাহর বিজয় তারা পেয়ে যেত, কিন্তু গেল না। না যাওয়ার কারণে তারা এই বনি ইসরাইল জাতি ফেরাউনের কাছ থেকে নাজাত পেলেও, মুক্তি পেলেও আরো 40 বছর তীর প্রান্তরে বন্দী থেকেছে। শুনতেছেন আপনারা? এটা আমার দেশের প্রসঙ্গের সাথে মিল আছে বলে আপনাদেরকে শোনাচ্ছি। ফেরাউনের মতো স্বৈরাচার, তার হাত থেকে আল্লাহ এই বনি ইসরাইলকে নাজাত দিয়েছেন। এই বনি ইসরাইল চোখের সামনে দেখেছে ফেরাউন ধ্বংস হয়েছে। কার কুদরতে? জোরে বলেন, কার কুদরতে? ফেরাউনকে মারার পরে আল্লাহ বলতেছেন মুসা আপনার উম্মত বনি ইসরাইলকে বলেন ওই ফিলিস্তিনে যাইতে, ওখানে কাফিররা দখল করে রাখছে, যান। তারা তো চোখের সামনে আমি আল্লাহর কুদরত দেখছে, ওই আল্লাহর কুদরত আবার দেবে, ওখানে গেলেই আমি ফেরেশতা পাঠায়া বিজয় দিব। সুবহানাল্লাহ। তারা যায় নাই। না যাওয়ার কারণে আল্লাহ এমন শাস্তি দিলেন, ময়দানে 40 বছরের উন্মুক্ত জেল। উন্মুক্ত মানে কোনো দেয়াল নাই। সকালবেলা তারা যেখান থেকে হাঁটা আরম্ভ করে সন্ধ্যাবেলা দেখে আবার ওই জায়গায় আছে। কি বিপদে পড়েছি! কত বছর, কত বছর! আল্লাহর কুদরত দেখেছে, আল্লাহর নিয়ামত পেয়েও আল্লাহর হুকুম মানল না। আমার কেন জানি ভয় হচ্ছে, যাদেরকে আমরা সরাতে পারবো এটা ভাবতে ভাবতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সে আল্লাহ তার কুদরত দিয়ে জালিম থেকে এই বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন। এত বড় একটা সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগিয়ে দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি ফ্যাসিবাদের শিকড় কেটে এই দেশে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ না হয়, তাহলে বনি ইসরাইল যেমন বিপদে পড়েছিল, এই বাংলাদেশের মানুষও এই জাতির জন্য আরো কঠিন বিপদ অপেক্ষা করছে। এজন্য আমি জেনারেশন জি, ছাত্র, যুবক, জনতা সবাইকে অনুরোধ করব, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে বিএনপির মানুষও আছেন, জামাতের মানুষও আছেন। নিজেদের মধ্যে নিজেরা কামড়াকামড়ি কইরেন, কারণ এই দেশে মানুষ আপনাদেরকে একসাথে দেখতে চায়। ওই দেখেন, আপনারা চান কিনা? দেখছেন, এরা চায়, তো আপনারা কেন কামড়াকামড়ি করেন? আপনাদের মধ্যকার দূরত্বের কারণে ফ্যাসিবাদ সুযোগ নিতে পারে, এই সুযোগ বাংলাদেশে আর দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা বনি ইসরাইলের কথা বলছিলাম। আবার কোরআনে কারীমে সূরা আনআমের 129 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দায-যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। তোমরা যদি আমার নাফরমানি করো, তাহলে আমি আল্লাহ তোমাদের ঘাড়ের উপরে আবার জালিম চাপায়া দিব।
এই কথা কার? তাহলে নেয়ামত পাওয়ার পরে এই নেয়ামতের শুকরগুজারি করতে হয়, নইলে দুনিয়াতে শাস্তি দিবেন কে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? নাম্বার 4, 4 নাম্বার, কোন মুসলমানের মান ইজ্জত নষ্ট করলে পরে এই শাস্তি দুনিয়াতে আরম্ভ হয়। আপনি কোন মুসলমানের মান ইজ্জত নষ্ট করার চেষ্টা করবেন, আল্লাহ আপনাকেও দুনিয়াতে বেইজ্জত করে ছাড়বে। দেখেন কথা তো একটা বলাই লাগে, এই দেশে নিরপরাধ আলেমুল আমাদেরকে অপরাধী বানায়া জেলখানায় ঢুকাইয়া, জেলখানা থেকে তারপরে রশি লাগাইয়া, ডান্ডা বেরি লাগাইয়া আদালত চত্বরে তুলা হতো কি হতো না? তারপরে অনেকে আছে এটা দেখে হাসাহাসি করত। আপনি নিরপরাধ মানুষকে বেইজ্জত করেছেন, আল্লাহ ছেড়ে দেন নাই। যারা হাসাহাসি করেছে তাদেরকেও বেইজ্জত বানায়া আল্লাহ শাস্তি দিয়েছে। আমার দেশে এক বিচারপতি ছিল, সে খুব গর্ব করত, নিরপরাধ মানুষকে অপরাধী বানানোর নাটক কইরা তারা খুব হাসাহাসি করত। ও পালাইতেছিল আমার বাড়ি তো সিলেট দিয়ে। আমার সিলেটের মানুষ কিন্তু খুব অতিথি পরায়ণ, খুব ভালো মেহমানদারি করেছে। আমি আর এই ভদ্র সমাজে কেমনে মেহমানদারি করছে বললাম না, কারণ এটা আপনারা জানেন না, আরো আছে। বললাম তো এটা ভদ্র সমাজে বলা যাবে না, বললাম না, আমি নিজেরা বুঝে নেন। আপনি হাসাহাসি করবেন, আপনি কারো মান সম্মান নিয়ে টানাটানি করবেন। ওই যে আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল, কত হুজুরের চরিত্র হননের চেষ্টা করেছে। এটা ভদ্র সমাজ, এখানে বললাম না, মানুষও তাকে বেইজ্জত বানায় দিয়েছে। আমি আর নিচের দিকে নামলাম না, নিজেরা আপনারা বুঝে নেন। আপনি কাউকে অপমান করবেন, আল্লাহ আপনাকে অপমান করবেন। আমরা কি পয়েন্টে আসি না বাইরে চলে গেছি? আজকের ওয়াজ এগুলা সমাজের সাথে, দেশের সাথে মিলবে, কারণ আজকে বিষয়ই ধরছি আসমানের নিচের আর জমিনের উপরের। যে পাপের শাস্তি শুরু হয় কোথায়? দুনিয়ায়। তো এগুলো তো দুনিয়ার সাথে মিলবে, স্বাভাবিক ব্যাপার। আল্লাহর নবীর হাদিস শুনেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, সাইদা রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মিম্বারা ফানাদা বিসাউতির রাফি'। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, আল্লাহর রাসূল মিম্বরের মধ্যে আরোহণ করলেন, তারপরে কণ্ঠটাকে বড় করে উঁচা করে তিনি বক্তব্য দিলেন। তিনি বললেন, ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি, হে ওই সকল লোকেরা যারা মুখ দিয়ে ইসলামের ঘোষণা দিয়েছো, ঈমানের ঘোষণা দিয়েছো, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবিহি, কিন্তু যাদের অন্তরে ঈমানকে এখনো বদ্ধমূল করতে পারো না, ভালো করে শোনো, লা তুযুল মুসলিমিন, কোন মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরুহুম, কোন মুসলমানকে লজ্জা শরমে ফেলে দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের দোষ ত্রুটি অন্বেষণে লেগে যেও না। মান তাত্তাবা আওরাতান আখিহি, মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিমি তাত্তাবা আল্লাহু আওরাতাহু, ওয়া মান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের গোপন দোষ ত্রুটিগুলো তালাশ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটিগুলা মানুষের সামনে প্রকাশ করে দিবেন। আর আল্লাহ যখন কোনো ব্যক্তির দোষ ত্রুটি প্রকাশ করে দিবেন, ওই ব্যক্তি উটের হাওদার ভেতরে গিয়ে লুকালেও তাকে বেইজ্জত করে ছাড়বেন কে? আল্লাহ। এজন্য খবরদার, কোনো মানুষকে বেইজ্জত করার আগে মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন, কোনো মানুষকে অপমান করলে আল্লাহ দায়িত্ব নেবেন আপনাকে অপমান করার, আর আল্লাহ যাকে অপমান করার দায়িত্ব নেবেন তাকে কেউ রক্ষা করতে পারবে। আপনি বরং কোনো মানুষের দুষ্টুটি দেখলে পরে গোপন রাখেন, এই অভ্যাস আমাদের ভেতরে নাই। কারণ আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে গ্রাম্য পার্লামেন্ট আছে। গ্রাম্য পার্লামেন্ট কোথায়? যেখানেই টঙের দোকান সেখানেই গ্রাম্য পার্লামেন্ট আছে। চায়ের কাপে চুমুক লাগাবে,
আর মানুষের দোষ ত্রুটি বর্ণনা করবে। মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি বর্ণনা করবে আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটি মানুষের সামনে ফাঁস করে দিবেন, আল্লাহ ওই ব্যক্তিকে বেইজ্জত করে ছাড়বেন। আর আপনি যদি তার বিপরীত কাজটা করেন, কোনো মানুষের ভুল ত্রুটি দেখেছেন মানুষের সামনে বললেন না, একাকী তাকে সংশোধনের উদ্দেশ্যে ইহতিসাব দিলেন, মানুষের সামনে বললেন না, তাহলে কি হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন করে তাকে জান্নাত দিয়ে দিবেন। একজন মানুষের ভুল দেখছেন, দোষ ত্রুটি দেখেছেন, মানুষের সামনে বলবেন না, তাকে লজ্জা দিবেন না, একাকিত্বে বলেন। আপনি কারো দোষ ত্রুটি গোপন রেখেছেন, আপনি গুনাহ করছেন না, ভুল করছেন না, আল্লাহ কিয়ামতের দিন এগুলা গোপন রেখা বলবেন দৌড় মার, জান্নাতে ঢোক। সুবহানাল্লাহ। এই গুণে আমরা গুণান্বিত হতে পারবো তো? আমরা কারো দোষ ত্রুটি দেখলে বলে বেড়াবো না, ছিদ্রান্বেষণ করবো না, কারণ এই ছিদ্রান্বেষণের শাস্তি শুরু হয় কোথায়? জোরে বলেন কোথায়? আমাদের কষ্ট হচ্ছে। সাংঘাতিক পয়েন্টগুলো আমি শেষের দিকে রাখছি, মনোযোগ আছে তো? লম্বা সময় কথা হবে না, কিন্তু মনোযোগী থাকেন আপনারা। মনোযোগ আছে সবার? 5 নাম্বার, যে পাপের শাস্তি দুনিয়াতে আরম্ভ হবে, আল্লাহর নবী বলছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ওই ব্যক্তি দুনিয়াতে শাস্তি পাবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে আত্মীয় স্বজনের কোনো খবরই নেয় না, একটু টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছে, কুমিল্লা শহরে থাকে, ঢাকায় থাকে, আত্মীয় স্বজনের খবর নেয় না। আত্মীয় স্বজনের মধ্যে অনেক গরিব থাকে, অসহায় থাকে, খোঁজ খবর নেয় না, ফোন দিলে ফোন রিসিভ করে না, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না। আল্লাহর নবী বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির সাথে সম্পর্ক সরাসরি ছিন্ন করে দেন কে? ওই ব্যক্তি জান্নাতের গন্ধও পাবে না। আল্লাহর নবী আরো বলেছেন মা মিন যামবিন আহরা আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাতি মিন কাতিআতির রাহম ওয়াল বাগি। আল্লাহর নবী বলেছেন, কারেন্ট চলে গেছে মনে হয়, আমি কি আপনাদের থেকে আর কিছু সময় পাবো? আওয়াজ তো ছোট হলো, কিছু সময় পাবো? আল্লাহর নবী বলছেন দুনিয়াতে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার চাইতে জঘন্য আর কোনো গুনাহ নাই। কারণ এই গুনাহ করলে পরে দুনিয়াতে দ্রুত গতিতে তাকে শাস্তি দেওয়া আরম্ভ করেন কে? এজন্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, দেখবেন আপনার আয় উপার্জনে বরকত কমে যাবে, অশান্তি নেমে আসবে। তাহলে আমরা আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করব না, ভালো ব্যবহার করব। নাম্বার 6 নাম্বার, অহংকারী আচরণ করলে পরে অহংকারী ব্যক্তিদেরকে দুনিয়া থেকেই শাস্তি দেওয়া আরম্ভ করেন কে? আল্লাহর নবী বলছেন লা ইয়াজালুর রাজুলু ইয়াযহাবু বিনাফসিহি হাত্তা ইউকতাবা ফিল জাব্বারিন ফায়ুসিবুহু মা আসাবাহুম। আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি অহংকারী মুডে চলাফেরা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নাম অহংকারীদের খাতায় লেখার ব্যবস্থা করে দেন। যখনই তার নাম অহংকারীদের খাতায় লেখা হয়ে যায় তখন থেকেই তার উপরে আল্লাহর গজব আরম্ভ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল এক ব্যক্তির ঘটনা বলছেন, এই হাদিসটি মুসলিম শরীফে এবং মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলছেন বাইনামা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাতিন তুজিবুহু নাফসুহু মুরাজ্জালুন জুম্মাতাহ। আল্লাহর নবী বলেছেন একবার এক ব্যক্তি ঘর থেকে বের হয়ে বড় জাঁকজমকপূর্ণ বড় সুন্দর কাপড় চোপড় পরে হাঁটা আরম্ভ করেছে, আর নিজের এই চাল চলন নিয়ে অহংকারী মুডে সে রাস্তার মধ্যে চলতেছিল। আল্লাহর নবী বলছেন সে তার মাথা চিরুনি দিয়ে আঁচড়াচ্ছিল আর সুন্দর কাপড় পরে হাঁটার সময় বারবার অহংকার করছিল। এরপরে আল্লাহ এমন গজব দিলেন তাকে ওই রাস্তার মধ্যে আল্লাহ মাটির তলায় ধসায়া দিলেন। তার শাস্তি এখানেই শেষ হলো না। আল্লাহর নবী বলছেন ফাহুয়া ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই যে আল্লাহ তাআলা তাকে সেই দিন জমিনের নিচে ধসায় দিলেন, তখন থেকে কিয়ামত পর্যন্ত সে শুধু মাটির নিচের দিকে যেতে যেতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা গেল অহংকারের শাস্তি বড় মারাত্মক। আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। ফামান ইউনাজিউনি আযাবতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে এই
যে অহংকার করে আমার চাদর নিয়ে টানাটানি করবে তাকে দুনিয়া আখিরাতে শাস্তি দিবেন কে? তাকায়া দেখেন সমাজের দিকে, যারাই অহংকার করেছে অহংকারীদের পরিণতি দুনিয়াতেই খবর হয়েছে। মেধা আছে, জ্ঞান আছে, অহংকার করবেন না, কারণ জ্ঞানের নিয়ামত ছিনায় নিয়ে রাস্তার পাগল আপনাকে বানায় দিতে পারেন কে? টাকা পয়সা আছে, অহংকার করবেন না, কারণ আপনার এই টাকা পয়সা সম্পদ ছিনায় নিয়ে রাস্তার ফকির আপনাকে বানায় দিতে পারেন কে? ক্ষমতা পেয়ে গুন্ডা শামীমের মতো অহংকারী হবেন না, কারণ চেয়ারে বসেছেন যিনি, জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইয়া দেশ থেকে বিদায় করতে পারেন তিনি। কিন্তু আমরা চেয়ারে বসলে হুশ আর ঠিক থাকে না। দেখেন নাই কি অহংকারী কথাবার্তা। 41 সাল পর্যন্ত থাকবো, 41 সাল পর্যন্ত মানুষ সুযোগ দেয় নাই, জনগণ তো পায় নাই। এর আগে হেলিকপ্টারে উঠেছে, যদি হেলিকপ্টারে উঠার আগে জনগণ পাইতো, জুতা দিয়ে পিটায় পিটায় দেশ ছাড়া করতো। সম্মানিত ভাইয়েরা, অহংকার, ওই যে মানুষ বলে না, গ্রাম্য একটা স্লোগান আছে তো, অহংকার পতনের মূল। আমি গত পরশুদিন হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিও আসলো সামনে, পার্লামেন্টের বক্তব্য, হয়তো আপনারা এটা শুনেছেন, যে এখন পর্যন্ত এই বাংলাদেশে কেউ তৈরি হয়নি যারা আমাদেরকে নামাতে পারে। এটা কি ভালো কথা না? অহংকার